অধিনায়কদের জন্য অভিনব উদ্যোগ তামিম ইকবালের। বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া ক্রিকেটারদের জন্য বিশেষ ক্যাপ্টেন্স কার্ড বিসিবির। স্বাগত জানালেন সাবেক ও বর্তমানরা। ক্রিকেটারদের মনের মধ্যে একটা জিনিস সবসময় আমরা চাই, সেটা হচ্ছে সম্মান। আই থিঙ্ক সেই সম্মানটা আজকে আমরা পেলাম। এটা খুব বড় কোনো কিছু আমি আপনাদের জন্য করছি না, খুবই সামান্য কিছু, বাট দিস ইজ দ্য স্টার্ট। ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন টেবিল টেনিস কিংবদন্তি জোবের আলী নূর। বললেন, এই সফলতা অনুপ্রাণিত হয়ে এগিয়ে যাবে নারীরা। এবং নারী সাফের জন্য 23 এপ্রিল চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে শুরু ফুটবলারদের ক্যাম্প। চীন বা থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার পরিকল্পনা, শিরোপা ধরে রাখার আশা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। ম্যাচের সবশেষ তথ্য জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। এই মুহূর্তে লড়ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড, যেখানে নিউজিল্যান্ড টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। তবে বাংলাদেশ কিন্তু এই ম্যাচের শুরুতেই একটা ধাক্কা খেয়েছে। মোস্তাফিজুর রহমানকে একাদশে রাখা হলেও শেষ মুহূর্তে যখন তিনি ওয়ার্ম আপ করতে মাঠে নামেন, তখন কিন্তু তার ডান হাঁটুতে কিছুটা অস্বস্তি ফিল করায় আসলে তাকে টিম ম্যানেজমেন্ট শেষ মুহূর্তে সরিয়ে দেয় এবং তার জায়গায় তাসকিন আহমেদ কিন্তু বেশ দারুণ বোলিং করছেন আজকে। শরীফুল ইসলামও বেশ ভালো শুরু করেছে এবং বাংলাদেশ দল শুরুটা ভালো করলেও ফিল্ডিংয়ের কিছু ক্যাচ মিচের কিন্তু একটা ব্যাপার স্যাপার ছিল, যেটা আসলে বাংলাদেশ দলকে কিছুটা পিছিয়ে রেখেছে। যেমনটা জানেন, উইলিয়াম কিন্তু শুরুতেই ফিরতে পারতেন, তবে সাইফ হাসান তার ক্যাচ ফেলে দেওয়ার কারণে উইলিয়াম কিন্তু পরবর্তীতে কিছুটা রান স্কোর বোর্ডে জমা করেছে। যদিও বা রিশাদ হোসেন তাকে ফিরিয়েছেন কিছুক্ষণ আগে। তবে এখন কিন্তু নিউজিল্যান্ড চেষ্টা করবে এখান থেকে একটা বড় পার্টনারশিপ তুলে যত বেশি রান জমা করা যায় স্কোর বোর্ডে। এবং যেহেতু তারা আগে ব্যাটিং নিয়েছে, তারা কিন্তু এই বৈশাখের যে তাপদাহ, সেই তীব্র তাপদাহের অ্যাডভান্টেজটা নিতে চাইবে। বাংলাদেশ দল এই মুহূর্তে ফিল্ডিং করছে, যেটা আসলে খুবই কষ্টকর একটা বিষয়। যেভাবে গরম বর্তমানে, তাতে আসলে প্লেয়ারদের মতো মাঠে যারা দর্শক রয়েছেন তাদেরও কিন্তু অবস্থা খুব একটা ভালো নয়। এবং আজকে আমরা খুব বেশি দর্শক মাঠে দেখিনি। তার বড় কারণ হচ্ছে সকালবেলায় আসলে ওয়ানডে ম্যাচ এবং শুক্রবার থাকায়, যেহেতু জুমার নামাজ রয়েছে, দর্শক হয়তো বিকেলের দিকে কিছু দর্শক মাঠে আসতে পারে। তবে সুখবর হচ্ছে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের জন্য কিন্তু বিসিবি আজকে এই ম্যাচে গেট ওপেন করে রেখেছে। আমরা অনেক স্টুডেন্টদের দেখেছি যারা আসলে ইউনিফর্ম পরে এই ম্যাচ দেখতে এসেছেন, আন্তর্জাতিক ম্যাচ, যেটা আসলে বিনামূল্যে তারা দেখার সুযোগ পেয়েছেন। এছাড়াও যদি আমি বলি, এই খেলা দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা কিন্তু মাঠে উপস্থিত রয়েছেন। এছাড়াও আমরা দেখেছি ভারতীয় হাই কমিশনারকে, যিনিও আসলে এই মাঠে বসে খেলা উপভোগ করছেন। এবং তামিম ইকবালের বোর্ডের অধীনে প্রথম আন্তর্জাতিক ম্যাচে কিন্তু বাংলাদেশের জন্য মাঠের পারফরমেন্সটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই মাঠের পারফরমেন্সটা ভালো হলে কিন্তু বোর্ড নিয়ে যত সমালোচনা রয়েছে, যত রদবদল রয়েছে, সেই সব বিষয়ে কিছুটা হলেও শান্ত হবে, দর্শকদের মাঝে স্বস্তি আসবে। এবং যেমনটা আন্তর্জাতিক ক্রিকেটে একটা লম্বা সময় পর বাংলাদেশ ফিরেছে, সেখানে কিন্তু প্রত্যাশা থাকবে বাংলাদেশ জয় দিয়ে সিরিজটা শুরু করবে এবং এই সিরিজে এগিয়ে যাওয়ার যে বিষয়টা থাকে, সেটাও কিন্তু বাংলাদেশ সেই অ্যাডভান্টেজটা নিতে চাইবে। তবে সেই কাজটুকু আসলে কতটুকু সম্ভব হবে তা নির্ভর করবে বাংলাদেশের বোলাররা নিউজিল্যান্ড দলকে কত কম রানে আটকে রাখতে পারে। আমার কাছে বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে নিয়ে মিরপুর হোম অফ ক্রিকেট থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। সাব্বির মিথুন যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে হোম অফ ক্রিকেট থেকে, জানাচ্ছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের সবশেষ অবস্থানের সবশেষ তথ্য। এদিকে সাবেক অধিনায়কদের সম্মানার্থে দারুণ এক আয়োজন করেছে ক্রিকেট বোর্ড। বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া পুরুষ ও নারী ক্রিকেটারদের ক্যাপ্টেন্স কার্ড দিয়েছে বিসিবি। উপস্থিত থাকতে না পারা সাকিব, মাশরাফি, বুলবুলদেরও জন্য একই কার্ড তৈরি করেছে বোর্ড। এদিকে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্যাপ্টেনরা। দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেট আঙ্গনে যে অস্থিরতা, তা যেন এই মিলন মেলায় পেছনে ফেলার প্রয়াস। রাজধানীর 5 তারকা হোটেলে অন্যরকম এক আয়োজন ক্রিকেট বোর্ডের। অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে নানা উদ্যোগ নিচ্ছেন তামিম ইকবাল। এবার অধিনায়কদের জন্য করলেন বিশেষ ক্যাপ্টেন্স কার্ডের ব্যবস্থা। সাবেক, বর্তমান, পুরুষ, নারী ক্রিকেটারদের মিলিয়ে প্রশংসনীয় এক উদ্যোগ। এই কার্ড দিয়ে বাংলাদেশের যত খেলা হবে, আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট, হোম সিরিজেস, বিপিএল, ডোমেস্টিক ক্রিকেট, দিস ইজ ইয়োর ক্লাস। যে মুহূর্তে রিটায়ার করবেন, তারা উইল গেট হেলথ ইন্স্যুরেন্স এক্স্যাক্টলি লাইক দ্য ন্যাশনাল টিম ক্রিকেটার্স।
BCB Medical's team will be available for you 24/7 from now. বোর্ড থেকে সম্মাননা পেয়ে আবেগ আপ্লুত অনেকে। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখা রকিবুল হাসান, আইসিসি ট্রফি জিতে ক্রিকেট বিশ্বে বাংলাদেশকে এক ধাপ এগিয়ে নেয়া আকরাম খান, কিংবা বর্তমান সময়ের মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, কিংবা স্বল্প সময়ে দায়িত্ব সামলানো নুরুল হাসান সোহান বা জাকের আলী হাসি মুখে রিসিভ করেছেন ক্যাপ্টেন্স কার্ড। Tamim, thank you so much for giving us this honor. এটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসকেও সম্মানিত করেছে বলে আমি মনে করি। ক্রিকেটারদের মনের মধ্যে একটা জিনিস সবসময় আমরা চাই, সেটা হচ্ছে সম্মান। আই থিঙ্ক সেই সম্মানটা আজকে আমরা পেলাম। যা সুযোগ সুবিধা আছে যদি আমরা অ্যাভেল করতে পারি ভালো। আর কি পরে ও বলেছে যে বিসিবি যত বড় হবে তত সুযোগ সুবিধা বাড়বে, সেটা ইনশাআল্লাহ আমরা দোয়া করি বিসিবি আরও বড় হোক। টেস্ট প্লেয়িং কান্ট্রি আছে, ওদের কিন্তু যারা লিজেন্ড আছে ওদের নামে কিন্তু গ্যালারি থাকে। তো বাংলাদেশে এই কালচারটা নাই, যদি ও এটা যদি করে দিতে পারে তাহলে এটা আরও ভালো হবে। সেকেন্ড ক্যাপ্টেন থেকে হীরাবাই থেকে শুরু করে একদম ইয়াংগেস্ট ক্যাপ্টেন অনেক পর্যন্ত ছিল এবং তারা খুবই ভালো ফিল করেছে। নানা কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারা সাবেক ক্যাপ্টেনদের কথাও ভোলেননি তামিম। Saqib, because he's not here for a situation. Mashrafi was not here for a situation. Farooq Bhai was busy. Palut Bhai is, I think, is out of the country. বুলবুল ভাই obviously ওনার সাথে আমার যোগাযোগ হয় নাই। ওনাদেরকে একটা জিনিস বলতে চাই, এই কার্ডগুলা আপনাদের জন্য রেডি আছে। মাঠের ক্রিকেটারদের পাশাপাশি উপস্থিত ছিলেন বোর্ডের বর্তমান অ্যাডহক কমিটির সদস্যরাও। নিজ নিজ ক্ষেত্রে ভূমিকা রাখতে চান প্রত্যেকে। জাহানারা ইস্যুতে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডে কোনো গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখতে চান এই কমিটির একমাত্র নারী সদস্য। কোয়ারি কমিটির রিপোর্ট বা সিদ্ধান্তগুলো আমার কাছে এসে সবে পৌঁছালো। সো এগুলো হয়তো আমরা খতিয়ে দেখব যে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা কি অ্যাডেকুয়েট ছিল কি না। ক্যাপ্টেন্স ডে আয়োজনের প্রশংসা করেছেন কোচরাও। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন টেবিল টেনিস কিংবদন্তি জোবেরা রহমান লিনু। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তার হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 1977 সালে মাত্র 12 বছর বয়সে প্রথমবার টেবিল টেনিস জাতীয় চ্যাম্পিয়ন হন জোবেরা রহমান লিনু। এরপর 1979 থেকে 2001 সাল পর্যন্ত মোট 16 বার নারী এককে চ্যাম্পিয়ন হয়ে দেশের টেবিল টেনিসে গড়েন অনন্য রেকর্ড। এই অসাধারণ অর্জনের স্বীকৃতি হিসেবে 2002 সালে জায়গা করে নেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। টেবিল টেনিসে একাধিক সাফল্যের কারণে 1999 সালে পান জাতীয় ক্রীড়া পুরস্কার। আন্তর্জাতিক পর্যায়ে সফল এই টেবিল টেনিস তারকা এই সফলতা দেশের নারী ক্রীড়াবিদদের আরও অনুপ্রাণিত করবে বলে মনে করেন লিনু। তার আশা বিশ্বমঞ্চে মেয়েরা আরও সফলতা বয়ে আনবে। এই পুরস্কারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। নানা সীমাবদ্ধতার মাঝেই আমি স্বপ্ন দেখেছি, লড়াই করেছি। সেই পথ চলায় আমি টেবিল টেনিসে 16 বার জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, যার কারণে আমার নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে আমি দেশে প্রতিনিধিত্ব করতে পেরেছি। আমার লক্ষ্য শুধু জয় ছিল না, আমি চেয়েছি টেবিল টেনিসকে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে। আমি চেয়েছি আমাদের মেয়েরা খেলাধুলায় এগিয়ে আসুক, আত্মবিশ্বাসী হোক এবং নিজের শক্তিকে দাঁড়াক। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সরকারকে, যারা আমাকে মূল্যায়ন করেছেন। আজকের এই সম্মান আমাকে নতুন করে আরও উজ্জীবিত করেছে। আমি বিশ্বাস করি আমাদের মেয়েরা একদিন বিশ্ব মঞ্চে আরও বড় জয় নিয়ে আসবে। 23 এপ্রিল থেকে শুরু হচ্ছে নারী ফুটবল দলের সাব প্রস্তুতি। চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে 10 দিনের ক্যাম্প শেষে চীন অথবা থাইল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প করবে পিটার বাটলারের দল, যেখানে দুটি প্রস্তুতি ম্যাচও খেলার পরিকল্পনা করছে বাফুফে। সাফে অংশ নিতে বেশ কয়েকদিন আগেই ভারতে যাবে নারী দল। এদিকে পুরুষ দলের কোচের জন্য বাফুফেতে আবেদন পড়েছে 250টি। নারী এশিয়ান কাপের পর নতুন মিশনে বাংলাদেশ নারী ফুটবল দল। টানা 2 সাফ জয়ের পর ঋতুপর্ণা চাকমাদের সামনে এবার হ্যাটট্রিক সাফ শিরোপা জয়ের চ্যালেঞ্জ। নারীদের দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর এবার বসতে যাচ্ছে ভারতের গোয়ায়। আগামী 25 মে থেকে শুরু হওয়া টুর্নামেন্টে অংশ নেবে 6টি দল।
টুর্নামেন্টের বাকি আর মাত্র 1.5 মাসের কম সময়। বয়সভিত্তিক ও এশিয়ান কাপের ব্যস্ততা শেষে 23 এপ্রিল থেকে সাফের প্রস্তুতিতে মনোনিবেশ করবে নারী দল। চট্টগ্রামের কোরিয়ান ইপিজিডে 10 দিনের ক্যাম্প শেষে চীন অথবা থাইল্যান্ডের কন্ডিশনিং ক্যাম্প করবে পিটার বাটলারের দল, যেখানে 2টি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনাও করছে বাফুফে। 2 সপ্তাহের জন্য থাইল্যান্ড কিংবা চায়নাতে এই দুটো দেশে আমরা যোগাযোগ করেছি ক্যাম্প প্লাস 2টো দলের সাথে খেলার জন্য। যেখানেই যাই, সেটা থাইল্যান্ড হলে থাইল্যান্ড, সেটা চায়না হলে চায়না। দুটো দলের সাথে আমরা প্রাথমিকভাবে কথা বলছি। আপনারা জানেন যে ফিফা উইন্ডোর বাইরে ন্যাশনাল টিম ইজ নেভার অ্যাভেলেবল অ্যাজ সাচ অর ভেরি ডিফিকাল্ট টু গেট। তো সেক্ষেত্রে আমরা আপনার সেখানকার টপ টায়ার লিগের সাথে একটি খেলা আর টায়ার 2 লিগের সাথে একটি খেলা, দুটো টিমের সাথে খেলা আপনার থাইল্যান্ড এবং চায়না 2 জায়গায়, যেখানে আমাদের ফাইনালি হয়। সো ওইটা প্ল্যানটা হচ্ছে ওখানে 2 সপ্তাহের ক্যাম্প প্লাস 2টো খেলা খেলে সেখান থেকে সরাসরি ভারতে চলে যাবে 21-22 তারিখের দিকে। আমাদের যদিও টুর্নামেন্ট 25 তারিখে খেলা শুরু, আমরা সেখানেও 2 দিন আগে যেতে চাই। যুক্তরাজ্য ও কানাডা থেকে 2 প্রবাসী ফুটবলার যুক্ত হচ্ছেন নারী দলে, যদিও তাদের পাওয়া যাচ্ছে না সাফে। আর সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী সাফ খেলবেন কিনা তা নির্ভর করছে কোচ পিটার বাটলারের উপর। নতুন অরিজিনাল প্লেয়ার অ্যাটলিস্ট সাফে ঢোকার চান্সেস ভেরি কম। যদিও বা ইউকেতে আমরা একজন প্লেয়ারের সাথে কথা বলছি যারা আমাদেরকে সম্মতি দিয়েছেন। জাপানে এবার আমাদের এশিয়ান গেমস হবে, তো ওইটাকে আমরা মাথায় রাখছি। সো উই আর হোপিং যে অ্যাটলিস্ট আনিকার ইন এডিশন টু আনিকা আরেকজন অরিজিনাল প্লেয়ার আসবে ইনশাল্লাহ। এটা আমরা উই আর ভেরি হোপফুল, আমরা ওটাকে মাথায় রেখেই কাজ করছি। এদিকে হামজা চৌধুরীদের কোচের খোঁজে বাফুফে, যেখানে এখন পর্যন্ত 250 জন কোচ সিভি জমা দিয়েছেন ফেডারেশনে। বাংলাদেশ জাতীয় দলের হেড কোচের জন্য 250+ অ্যাপ্লিকেশন পড়া, আমি বিশ্বাস করি এটা কিন্তু ফুটবল একটা অনেক বড় অর্জন যে ন্যাশনাল টিমের জন্য এত লোক অ্যাপ্লাই করেছে। দিস ইজ ভেরি এনকারেজিং অ্যান্ড ভেরি প্রমিসিং। পিটার বাটলারকে নিয়ে গুঞ্জন থাকলেও নারী দল নিয়ে ব্যস্ত থাকায় তাকে পুরুষ দলের কোচ হিসেবে বিবেচনায় রাখছে না বাফুফে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সিলেট থেকে শুরু হতে যাচ্ছে নতুন করে স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। 11 ডিসিপ্লিনে অংশগ্রহণ করবেন প্রতিযোগীরা। আর এই আয়োজন ঘিরেই ইতিমধ্যে জোরে সোরে চলছে প্রস্তুতি। দিগেন সিংহের ছবিতে জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। নতুন স্বপ্ন, নতুন ছন্দ, ক্রীড়ার উচ্ছ্বাসে জেগে উঠছে সিলেট। শুরু হতে যাচ্ছে নতুন করে স্পোর্টস, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই সিলেট জেলা স্টেডিয়ামে পুরোদমে চলছে সংস্কার ও প্রস্তুতির কাজ। ক্রীড়াঙ্গনের এই বড় আয়োজনকে সামনে রেখে গেল কয়েকদিন আগে সিলেট ঘুরে গেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা ও অব্যবস্থাপনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এর পরপরই ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্দেশনায় দ্রুত গতিতে এগিয়ে চলছে সংস্কার ও প্রস্তুতি। স্টেডিয়ামের গ্যালারিতে নতুন রঙের প্রলেপ, চেয়ার, দেয়াল মেরামত সহ চলছে পরিচ্ছন্নতার কাজ। আয়োজন ঘিরে যেন নতুন রূপ পাচ্ছে পুরো স্টেডিয়াম এলাকা। নতুন করে স্পোর্টস সিলেটে আয়োজন হওয়ায় উচ্ছ্বসিত ক্রীড়াপ্রেমীরা। নতুন করে স্পোর্টসের জন্য আমরা অপেক্ষা করতেছি আমাদের প্রতিভা দেখানোর জন্য। এই টুর্নামেন্টটা শুরু হওয়ার পরেই বাংলাদেশের প্রত্যেকটা ইভেন্টে খুব ভালো ভালো প্লেয়ার আসবে। এ থেকে আমরা তৃণমূল থেকে গ্রামগঞ্জের ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সকল প্রতিভা আছে ওদেরকে আমরা একসাথে করতে পারবো। ওখান থেকে আমরা আগামীতে বাংলার মেসি বের করে আনতে পারবো, বাংলার রোনালদো বের করে আনতে পারবো। সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় করে সব ধরনের প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। নতুন করে স্পোর্টসের যে হিউজ একটা অপরচুনিটি আমাদের ক্রীড়াঙ্গনের জন্য, প্রচারণাটা আমরা প্রতি উপজেলার খেলোয়াড়দের মধ্যে, ক্রীড়া সংগঠকদের মধ্যে প্রচারণা চালাচ্ছি। আশা করি খুব সুন্দরভাবে আমরা আমাদের নতুন করে স্পোর্টসে আমরা সিলেটে আয়োজন করতে সমর্থ হব। নতুন করে স্পোর্টসের সফল আয়োজন এখন সময়ের অপেক্ষা। সিলেটবাসী তাকিয়ে আছে এক বর্ণিল উদ্বোধনের দিকে। প্রথমবারের মতো তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজতে শুরু হচ্ছে নতুন করে স্পোর্টস। আর এটি উদ্বোধন করতে চায়ের শহর সিলেটে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই জুড়ে সুরে চলছে প্রস্তুতি। নতুন করে স্পোর্টস ক্রীড়াঙ্গনে এক নতুন জাগরণ সৃষ্টি করবে, এমনটাই মনে করছেন ক্রীড়াপ্রেমীরা। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। কাতালোনিয়ায় ফিরছেন লিওনেল মেসি, তবে ফুটবলার হিসেবে নয়, ক্লাবের মালিক হিসেবে। স্পেনের ৫ম টাইনের ক্লাব ইউনিও স্পোর্টিভা কর্নিয়াসের নতুন মালিক এখন আর্জেন্টাইন কিংবদন্তি। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয় ক্লাবের
ওয়েবসাইটে। বিবৃতিতে জানানো হয় কাতালান ফুটবলের সঙ্গে নিজের সম্পর্ক এবং সেখানকার ফুটবল উন্নয়নের এই সিদ্ধান্ত নিয়েছেন মেসি। সাম্প্রতিক ব্যর্থতায় বারবার অবনমন ঘটলেও ইতিহাস বেশ সমৃদ্ধ কর্নিয়ার। 1951 সালে গঠন করা হয় এই ক্লাবটি। এই ক্লাবের মাধ্যমে উঠে এসেছেন জর্ডি আলবা, ডেভিড রায়াদের মতো কিংবদন্তি ফুটবলার। কর্নিয়ার শতভাগ মালিকানায় কিনে নিয়েছেন মেসি, তবে এটাই ক্লাবের মালিকানায় মেসির প্রথম অংশীদারিত্ব নয়। এর আগে উরুগুয়ের চতুর্থ বিভাগের ক্লাব দেপোর্তিভো LSM এর মালিক পক্ষেও নাম লিখিয়েছেন তিনি। নিজের জন্মভূমিতেও একটা ক্লাবের নীতি নির্ধারণী পর্যায়ে আছেন 8 বারের ব্যালন ডিওর জয়ী এই মহাতারকা। আবারও স্বাগত খেলার সময়। 22 এপ্রিল থেকে চীনের সানিয়ায় শুরু হতে যাচ্ছে ষষ্ঠ এশিয়ান বিচ গেমস, যেখানে 6টি ইভেন্টে অংশগ্রহণ করবে বাংলাদেশ। আসরে বাংলাদেশ সহ 45টি দেশের 1800 ক্রীড়াবিদ খেলবেন। অ্যাথলেটিক্স, ওয়াটার সুইমিং, হ্যান্ডবল, কাবাডি, রেসলিং ও ভলিবল সহ মোট 6টি ডিসিপ্লিনে অংশগ্রহণ করবেন 41 ক্রীড়াবিদ। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের হয়ে পতাকা উড়াবেন হ্যান্ডবল দলের খেলোয়াড় রবিউল আওয়াল ও অ্যাথলেটিক্সের সুমাইয়া দেওয়ান। আসলে সমাপনী অনুষ্ঠান হবে 30 এপ্রিল। টুর্নামেন্টে বাংলাদেশের শেফ দ্য মিশন হিসেবে থাকবেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ আহমেদ। কাবাডি থেকে পদক আশা করার পাশাপাশি বাকি ইভেন্টগুলোতেও সম্মানজনক রেজাল্ট চায় বাংলাদেশ। অলিম্পিকের চার্টারটা যদি আপনারা দেখেন, সেখানে কিন্তু অলিম্পিক চার্টারে লেখা আছে রেজাল্ট ইজ নট অনলি দি থিং দ্যাট দি অলিম্পিক অ্যাসোসিয়েশন রানস আফটার। ইয়েস, ইট ইজ ওয়ান অফ দি মেজর ইভেন্ট যে আমাদের গোল্ড মেডেল পেতে হবে, দ্যাটস ফর উই ফাইট। বাট প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটা অনেক বড় একটা ব্যাপার আন্তর্জাতিক মানের, এবং আমাদের যে খেলোয়াড়রা যারা আছেন, যারা কর্মকর্তা আছেন, তারা কিন্তু আন্তরিকভাবে চেষ্টা করেন। কোথাও সাফল্য পেয়েছি আমরা, কোথাও পাই নাই। নতুন করে স্পোর্টসের জার্সি ডিজাইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন তানচিনা আক্তার। জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে বিজয়ীদের হাতে 1 লাখ টাকা অর্থ পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব। জার্সি প্রতিযোগিতায় মোট 29 জন ব্যক্তি সংস্থা থেকে ডিজাইন জমা দেওয়া হয়। সেখানে ডিজাইনার ছাড়াও ছিলেন অনেক খেলোয়াড় ও ক্রীড়া সংশ্লিষ্টরা। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর ও ক্রীড়া সংগঠক আবুল হাশেম বক্করের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ বৈশাখী মিলন মেলা। এ সময় স্থবির হয়ে পড়া ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করতে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান চট্টগ্রামের ক্রীড়া সংগঠকরা। একই সঙ্গে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দিয়ে দেওয়ার প্রতিবাদ জানান তারা। অনেকেই এই বরাদ্দ বাতিলের আহ্বান জানান। এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। আসিফরা অনেক চেষ্টা করেছিল এখানে আপনার মাহফুফের জন্য, সেটা কিন্তু পারেনি। কাজে এগুলি আমার মনে হয় যে জায়গায় তারা সেখানেও জানতো না হয়তো বা এটা যে সিটি ক্রিকেটের নিজস্ব মাঠ, এটাও তারা জানতো। তারা মনে করেছে সাগরিক স্টেডিয়ামে ক্রিকেট হচ্ছে, এখানে ফুটবল। পরবর্তীতে তারা যখন ভুল বুঝতে পেরেছে, ওই জায়গাতে তারা সরে এসেছে। তো আমার মনে হয় এটা তো একটা চ্যাপ্টার গেল, বাট ক্রীড়ার উন্নয়নের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এই স্থবিরতার অনেক কারণ থাকতে পারে। আমরা যদি পিছিয়ে না যাই, এখন আমার মূল চিন্তাটা আমরা সামনে কেমনে আগাবো। সামনে আগাতে হলে কিন্তু প্রথম যে কাজটা করতে হবে, খেলাগুলোকে মাঠে আনতে হবে। এটা ক্রিকেট বলেন, ফুটবল বলেন, এবং ফ্যাসিলিটিস ইনফ্রাস্ট্রাকচার একটা ডেভেলপ করতে হবে। এবং খেলাধুলার মধ্যে কোনো বৈষম্য থাকা যাবে না। খেলাধুলা সকলের জন্য। এটা খেলাধুলার ভিতরে বলেন অথবা স্পোর্টস, আমরা যেখানে যে মেধার ভিত্তি বলেন, আমাদের মেধা ভিত্তিক একটা স্পোর্টস ইকোনমি, যেটা আমরা কি বলবো, ক্রীড়াঙ্গনকে একটা স্পোর্টস ইকোনমি কিন্তু চিন্তা করতে হবে। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জেনে দিচ্ছে আরেকবার। অধিনায়কের জন্য অভিনব উদ্যোগ তামিম ইকবালের। বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া ক্রিকেটারদের জন্য বিশেষ ক্যাপ্টেন্স কার্ড বিসিবির। স্বাগত জানালেন সাবেক ও বর্তমানরা। ক্রিকেটারদের মনের মধ্যে একটা জিনিস সবসময় আমরা চাই, সেটা হচ্ছে সম্মান। আই থিঙ্ক সেই সম্মানটা আজকে আমরা পেলাম। এটা খুব বড় কোনো কিছু আমি আপনাদের জন্য করছি না, খুবই সামান্য কিছু, বাট দিস ইজ দ্য স্টার্ট। এবং নারী সাফের জন্য 23 এপ্রিল চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে শুরু ফুটবলারদের ক্যাম্প। চীন বা থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার পরিকল্পনা, শিরোপা ধরে রাখার আশা।
এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময়ের সঙ্গে থাকবেন শবনব নিবিড়। ইকবাল, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়।